রিপোর্টটা এসে গেছে। কি বলো ডক্টর? ইটস আ সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। বাট হাউ ইন্সপেক্টর? মানে দাদার কোনো সিভিয়ার কোনো প্রবলেম ছিল না, কোনো রকম হার্টের কোনো প্রবলেম নেই, জাস্ট ইট ওয়াজ সাম মেয়ার অ্যাজমা, সেটাও কোনো সিভিয়ার কিছু ছিল না। আই মিন দিস ইজ রিয়েলি আনফেয়ার। আমি তো এখনো ভাবতেই পারছি না যে কীভাবে হলো। বাট ডক্টর যখন বলছে হার্ট অ্যাটাক, দেন ইট মাস্ট বি। আমি জানি না এরপর কী করবো। আমি মানে যখন আজকে মর্নিংয়ে ওর রুমে যাই, আই ওয়াজ রিয়েলি শক। আমি লিটারালি জানি না কী করবো। আর আপনি অটোপসির ব্যাপারে বলছিলেন, আই ডোন্ট থিঙ্ক অটোপসি করাটা ঠিক হবে বলে, বিকজ আমাদের পরিবারের কেউই চায় না বডি নিয়ে ছেড়খানি করা হোক। সো আমি অলরেডি ফ্যামিলিকে জানিয়ে দিয়েছি, ফোন করে দিয়েছি সকালে, তারা রওনাও দিয়ে দিয়েছে, তারা আসছে। আপনি প্লিজ অটোপসির ব্যাপারে ভাববেন না। আর ডক্টর যেহেতু একবার ইনফরমেশন দিয়ে দিয়েছে যে ইট ইজ আ সিভিয়ার কার্ডিয়াক অ্যারেস্ট, তো ইটস ওকে আই থিঙ্ক। আচ্ছা আপনি বলুন, কাল রাতে ঠিক কি হয়েছিল? ইট ওয়াজ আ নর্মাল ডে, যেমন রোজ হয়। অফিস থেকে ফেরা, ওর অভ্যাস ছিল ডায়েরি লেখা, যেমন রোজ অফিস থেকে ফিরে খেয়ে দিয়ে ডায়েরি লেখে, এক্স্যাক্টলি সেরকমই হয়েছিল। নিজের সব কাজ সেরে আমি সবে ড্রিঙ্ক করতে বসেছিলাম ওর অফিস থেকে ফেরার আগে। আর কিছুক্ষণের মধ্যেই ও অফিস থেকে ফিরে আসে। এসে গেছিস? হ্যাঁ। তারপর অফিস কেমন গেল? দোষ বেকার, এত টেনশনের মধ্যে দিয়ে যাচ্ছি, এত প্রেসার, মারাত্মক চাপ এখন। প্রেসার আর টেনশনের সব থেকে বড় ওষুধ। দা তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর জন্য ক্লাস বার করছি। ঠিক আছে, চল বানাবো। তোর হয়ে গেলে তুই আসিস, বুঝলি? আমি বটল আর গ্লাস বার করে নিয়েছি। লেটস হ্যাভ সাম ফান। অনেকদিন পর হবে আজকে। হ্যাঁ, চলে আয় তাড়াতাড়ি। তারপর বল, 30 না 60? 60। হ্যাঁ, অফিসের কাজকর্ম কেমন চলছে? আরে ভাই, কাজকর্ম তো কিছুই হচ্ছে না, তার উপর বস একের পর এক ডেডলাইন দিয়েই চলেছে। ডেডলাইন? আরে কাজ পেন্ডিং পড়ে আছে, পরশু ডেডলাইন দিচ্ছে। সব বসই এরকম হয় রে, তুই মাথার উপর প্রেসার যেন চলে যায়। কিছু করার নেই, এটাই লাইফ। আর চিয়ার্স। হ্যাঁ, তো তারপর বল, তোর কেমিক্যাল ল্যাবের কাজ কত দূর কি হলো? ওই চলছে কোনো রকমে। আসলে জানিস তো, ইন্ডিয়া নানা রকম বাজেটের প্রয়োজন হয়, বাট সেই অনুযায়ী আমরা টাকা পাই না। কোনো কিছু বল না, কিছু না। সে মতো টাকা পাই না, নানা রকম কেমিক্যালসের অভাব। আমি একটা কেমিক্যাল নিয়ে রিসার্চ করছি বাই দ্য ওয়ে, বাট জানি না রিসার্চটা কতদূর সাকসেসফুল হবে, বিকজ ওই একটাই টাকা পয়সার অভাব। অনেক রকম নানা রকম কেমিক্যালস চাই, যেটা ইন্ডিয়াতে এখন অ্যাভেলেবেল নেই। আমি কিছু হেল্প করতে পারি? তুই কিছু পারবি না রে। আমি অনেক বসকে অনেক বলেছি, বাট জানি না কি হয়, দেখা যাক। ওকে বারণ করা সত্ত্বেও ও একের পর এক পেগ খেতে থাকে। একটা, দুটো, তিনটে, চারটে। ওই ওই তুমি এসে এসছো? শুয়ে পড়ো, কাল সকালে তোর অফিস আছে। কেন
খাস এত যখন সহ্য করতে পারিস না, শোন, উঠে 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 শোন। এদিকে পা কর, এদিকে পা কর, এদিকে পা কর। ঠিক আছে, ঠিক আছে। কাল সকালে ডাকতে আসবো তোকে, কাল থেকে কম খাবি বুঝলি। তারপর আজ সকালে যখন ওর রুমে যাই তখন দেখি দাদা, আরে ওঠ, 8:30 বাজে, অফিস যাবে না নাকি? এখনো হ্যাংওভার হয়ে গেছে। ওঠ, ওই ওকে, আমি তাহলে অটোপসির জন্য পাঠাচ্ছি না। আপনার অ্যাডভোকেটের সাথে আমার কথা হয়ে গেছে। আপনার সম্পত্তি রিলেটেড এনিথিংস উনি আপনার সাথে কথা বলে নেবেন। ইটস ওকে। তাহলে আজ আপনি আসতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার কাছে মানে যদি আপনার কিছু জানার থাকে আপনি আমাকে বলতে পারেন, অ্যান্ড সমস্ত রকমভাবে আমি হেল্প করতে পারি। আসুন প্লিজ। আরে রাজ, আয় বস। আরে আয় আয়, বল কেমন আছিস? বস। হঠাৎ বন্ধুকে মনে পড়লো আজ। এলাম, কেমন আছিস বল? ভালো আছি। তুই কি খাবি, চা কফি? না না, কিছু খাবো না। জল অ্যাটলিস্ট। হ্যাঁ, এক গ্লাস জল। বস আমার। এনে দে। আর বল। তুই আমাকে একটা কথা বল, এই 1 মাস আগে যে তোর দাদা মারা গেল, আমার ঠিক ভালো লাগছে না, আমার ঠিক খরচা লাগছে। এর সঙ্গে কি তুই জড়িত নয় তো? শুনলাম, বল ব্যাপারটা কি আছে? দেখ, ফার্স্ট অফ অল ইটস ভেরি সিম্পল। তুই আমার ছোটবেলার বন্ধু, তোকে ভরসা করে বলছি, আর কাউকে কিন্তু বলিনি, আর না আর কাউকে বলবি। আর একটা কথা তুইও মনে করে রাখ, তুইও কাউকে বলবি না। আমি আমার মামার বাড়িতে থাকি, আর তুই জানিস কিছুদিন আগে আমার মামি মারা গেছে। মামি মারা যাওয়ার আগে মামি একটা উইল করে যায়, যে উইলে তার সমস্ত সম্পত্তি, এই বাড়ি আর মামির যা সম্পত্তি ছিল সব কিছু আমার আর দাদার নামে 50-50 লিখে দিয়েছে। কিন্তু ওই উইলে একটা কন্ডিশন থাকে। কি কন্ডিশন? যদি আমাদের দুজনের মধ্যে কারো মৃত্যু মার্ডার করে হয় কি কোনো অ্যাক্সিডেন্টে হয়, তাহলে অটোমেটিক্যালি 90% সম্পত্তি চলে যাবে একটা ট্রাস্টে, আর 10% যে বেঁচে থাকবে সে পাবে। সেটা আমি কোনোদিনও হতে দিতে পারতাম না, তাই নয় কি? তাহলে মার্ডারটা কি তুই করলি? আমি কে? কেমিক্যাল ল্যাব টেকনিশিয়ান। মার্ডার না তো, হার্ট অ্যাটাক। হ্যাঁ, আমি করেছি, কিন্তু এমনভাবে করেছি যাতে কেউ না বুঝতে পারে, কারো কোনো সন্দেহই আসবে না। আর সেটা করার জন্য আমাকে আমার
নলেজের সাহায্য নিতে হয়েছে। দেখ, আমাকে এমনভাবে প্ল্যান করতে হতো যেন সাপও মরে আর লাঠিও না মারে। সো আমাকে এমনভাবে প্ল্যান করতে হতো যেন ওটা কারো সন্দেহই না হবে যে ওটা মার্ডার হয়েছে। সো আই স্টার্টেড প্ল্যান। অনেক প্ল্যান করলাম, অনেক সার্চ করলাম, অনেক বই ঘাটলাম, ইন্টারনেট দেখলাম যে কিভাবে একটা লোককে মারা যায় যাতে অন্য লোকের সন্দেহই না হয় যে তাকে খুন করা হয়েছে। সো কেমিস্ট্রির থেকে ভালো অপশন আর কি হতে পারে। তারপর আমি রিসার্চ করা স্টার্ট করলাম। নানান বই ঘেঁটে দেখলাম, সমস্ত রকমের কেমিস্ট্রি বই, কোন রিয়াকশানে কিভাবে একটা মানুষের ক্ষতি করা যেতে পারে। সারা দিন রাত এই রিয়াকশানের পেছনেই কাটিয়ে দিয়েছি। অনেক ভেবেছি, অনেক খুঁজেছি। তারপর একদিন আমি সলিউশন পাই। ইয়েস, I got the solution. It is barbiturates. Barbiturates একটা medicine. But when barbiturates comes in contact with alcohol, it becomes a deadly poison. যেটা মানুষকে তৎক্ষণাৎ হার্ট অ্যাটাকে পরিণত করে ফেলে। I got my solution. কিন্তু এই বারবিচুরেটস দেবো কিভাবে? দাদার পাম্প? ইয়েস, দাদার পাম্পের ভেতরে আমি বারবিচুরেটস পাউডার মিশিয়ে রাখি। এবার আমার একটাই কাজ ছিল, ওই পাম্পটাকে ইউজ করানো, যেটার জন্য আমি মুখিয়েছিলাম। বাস এইভাবেই প্ল্যান করলাম কিভাবে হার্ট অ্যাটাককে রিমেক করা যায়। আর তারপর আসে সেই 19শে জুলাইয়ের রাত। সব কিছু প্ল্যান অনুযায়ী এগোয়। আমি টেবিলে ড্রিঙ্ক সাজিয়ে রাখি এবং দাদা ফেরার পরেই ওকে ড্রিঙ্ক অফার করি। প্রথমে খেতে না চাইলেও আমার কাজই ছিল ওকে ফোর্সফুলি ড্রিঙ্ক করানো, অ্যাটলিস্ট ততটা লেভেলে যেই লেভেলে বারবিচুরেটস কাজ করতে পারে। সো সেটাই করি, সেই অনুযায়ী এগোয়। একটার পর একটা ড্রিঙ্ক ওকে অফার করতে থাকি এবং ছলে বলে কৌশলে ওকে ড্রিঙ্ক করায়। 1, 2, 3। এবার যখন বুঝতে পারি যে ওর বডিতে যথেষ্ট পরিমাণে অ্যালকোহল পৌঁছে গেছে, তখন ফোর্স করা বন্ধ করে দিই। এবং সেই মোমেন্টটা আসে যার জন্য আমি এতদিন ওয়েট করেছিলাম, দি ক্লাইম্যাক্স। নিবি ভাই, আমাকে প্রমিস কর তুই কিন্তু কাউকে কিছু বলবি
পারলি এটা আমার সঙ্গে? It was a perfect planned murder. কেন করলি তুই? কি লাভ করলি? চলুন ফিরে আসবো ফিরে আসবো ফিরে আসবো আজ থেকে 10 বছর আগে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তুই আমায় চেপে পাঠিয়েছিস, মনে পড়ে কিছু? It's revenge time.